अशरफ अली थानवी रहमतुल्लाह बोलें खुद अमल ना करके दूसरे को वाज करना ये बेहुदा बकबक करना है। निजे अमल करो ना मानुष के बोला এটা শুধু শুধু কিছু কাল ক্ষেপণ করাই মাত্র। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক ঘোষণা করেন তা'মুরুনা বিল মা'রুফ ওয়া নাহাউনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ প্রদান করো, অসৎ কাজের প্রতিরোধ গড়ে তুলো। শক্তি যদি থাকে প্রতিরোধ করো, শক্তি যদি না থাকে দূরে চলে যাও, তবে ঘৃণা করো তাকে। ওয়ারিস আনিল জাহিলিন, এমন মূর্খ যারা আছে তাদের নিকট থেকে তুমি দূরে থাকো। আল্লাহ পাক তার রাসূলকে বলেছেন ওয়াসবির আলা মা ইয়াকুলুনা ওয়াহজুরহুম হাজরান জামিলা। হে রাসূল, এই মূর্খ কাফের যারা আছে আপনাকে বিরক্ত করে, আপনার সম্পর্কে কটূক্তি করে, ওদেরকে বলতে দিন, ওরা যা বলে বলুক, আপনি তাদেরকে ভদ্রতার সাথে সুকৌশলী পরিহার করে। সুবহানাল্লাহ। ইসলাম খুব ক্রিটিক্যাল মুহূর্তে ইমোশনাল হয়ে মহান মাবুদ কোনো কথা বলেন না। আপনি বলবেন কেন? আমি কেন বলবো? ইমোশন ইসলামে কখনোই গ্রহণ করে না। রাগের মাথায় সিদ্ধান্ত নিও না, আনন্দে সিদ্ধান্ত নিও না। ওই ব্যক্তি সবচেয়ে মল্লবী শক্তিশালী, লাইসা শাদীদ বিসরা ইন্নামা শাদীদুল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গযব, যে তার ক্রোধের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে, সামলায়ে নিতে পারে। সুবহানাল্লাহ। আজকে গোটা পৃথিবীর বুকে আমি বলি, পৃথিবীর বুকে দুটি দল আছে। একটা হলো যারা জ্ঞানের চর্চা করে, আর একটা দল যারা জ্ঞানের চর্চা করে না। জ্ঞান কি? জ্ঞান হলো দুই ভাগে বিভক্ত। একটা হলো মানব রচিত জ্ঞান, আর একটা জ্ঞান হলো আকাশবাণী, মহান মাবুদের থেকে জ্ঞান, আল্লাহ রাব্বুল আলামিনের নিকট থেকে যে জ্ঞান, যে কথা, যে আলো আসে, তা আবার দুই ভাগে বিভক্ত। একটা হলো ওহী মাতলু, আর একটা হলো ওহী গায়রে মাতলু। ওহী গায়রে মাতলু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের কাউলিহি ও ফিইলিহি ও তাকরিরিহি, তার কথা, তার আদেশ নিষেধ, মৌন সম্মতি, এগুলো সব হলো ওহী গায়রে মাতলু। অর্থাৎ হাদিস শরীফ আমরা তো নামাজের মধ্যে তেলাওয়াত করি না, কিন্তু কোরআনুল কারীম তেলাওয়াত করি। যার ভাব, যার সব কিছু মহান মাবুদের পক্ষ থেকে, কিন্তু কথাগুলি, আদেশগুলি রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান থেকে শুরু হয়েছে। যেরকম সুবহানাল্লাহ, যেভাবে আল্লাহ পাক ঘোষণা করেন ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। আল্লাহ নিজেই সাক্ষ্য প্রদান করেন, আমার নবী নিজের মন গড়া, নিজের প্রবৃত্তির অনুসারে কোনো কথা বলেন না। আমার নবী যা বলে থাকেন আমি আল্লাহর পক্ষ থেকেই ওহী। যেরকম সুবহানাল্লাহ। এই হাদিস শরীফের এই জ্ঞান, ওহীর জ্ঞানের মধ্যে কোনো ভুল আছে? ফ্রম দ্য ক্রেডল টু দ্য গ্রেভ নট এ সিঙ্গল ড্রপ অফ হিজ লাইফ, যার জীবনের কোনো মিথ্যা নাই, কোনো প্রবঞ্চনা নাই, কোনো প্রতিশোধ পরায়ণতা নাই। তিনি এমন মানুষ যার সাক্ষ্য আল্লাহ পাক নিজেই করেছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে রাসূল, আপনি এক মহান চরিত্রের অধিকারী। যেরকম সুবহানাল্লাহ। অতএব আপনি বলে দিন, হে দুনিয়ার মানুষ, আপনাকে অনুসরণ অনুকরণ করবে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আপনার ইত্তেবা করবে, অনুসরণ করবে, ভালোবাসবে, তবে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো, জীবনের গুণাগুলি মাফ। যেরকম সুবহানাল্লাহ। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। সুবহানাল্লাহ। ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া। এই যে জ্ঞান, এই জ্ঞান, আল্লাহর জ্ঞান, রাসূলের হাদিস শরীফের এই জ্ঞানের মধ্যে কোনো ভুল নাই। ইহা ছাড়া আরেক প্রকার জ্ঞান আছে, সেটা হলো সংগৃহীত জ্ঞান, ডিরাইভড নলেজ, সংগৃহীত জ্ঞান, মানব রচিত জ্ঞান,
যত জ্ঞান, যত আবিষ্কার আছে, এগুলোর মধ্যে অসংখ্য ভুল আছে, অসংখ্য ভুল। ভুলের পিছনে মানুষ দৌড়ায়। আল্লাহ বলেন, আমি আল্লাহর পক্ষ থেকে যে জ্ঞান আসছে, যে কালাম আসছে, এর পিছনে দৌড়াও। জুরুকন সুবহানাল্লাহ। এমন গোটা বিশ্ব পৃথিবীর সমস্ত জ্ঞানগুলি কোরআনুল কারীমের মধ্যে আমি আমার ভাষার মধ্যে, কথার মধ্যে আটকে রাখছি এবং তোমাদের বোঝার জন্য সহজ করে দিয়েছি। আজকে কেমিস্ট্রির কথা মানুষ শুনলে পরে মাথার চুল খারাইয়া যায়। তার মানে হাই হেরে রসায়ন রে। আমার এক ছাত্র বলে কি, একজনও বলে কেমিস্ট্রি পড়ছি, এটার নাম হলো রসায়ন, রস বাইর করে দিচ্ছে একবার। আমার জীবনই শেষ করছে। আগে জানলে কাছেই যে বই কিনতাম না। কেমিস্ট্রি বলে এত কষ্ট, এত কষ্ট। পৃথিবীর কোনো মানুষকে বলছে কোরআন এত কষ্ট? জোরে কর। অথচ কোরআন সমস্ত জ্ঞানের হলো আধার। সায়েন্স, বিজ্ঞান, ফিলোসফি, থিওসফি, অ্যাস্ট্রোলজি, অ্যাস্ট্রোনমি, সমস্ত কিছুর জ্ঞান কোরআনুল কারীমের মধ্যে আছে, অথচ সহজ। এটা কি মহান মাবুদের একটা কারিশমা না? এটা কি কোরআনের একটা মুজিজা না? কোনো বইয়ের লেখককে লেখকে বলছে যে এই বইটা তোমরা পড়ো, তোমাদের জন্য সহজ করে দিলাম, বলছিনি? এই যে কেমিস্ট্রি বলেন, এরপরে ফিলোসফি বলেন, এরপরে আপনার বায়োলজি বলেন, যে লেখছে সে কি বলছে এটা খুব সহজ, পড়লেই মনে থাকবে, কোনো সমস্যা নাই। এটা কি বলছে? অথচ আল্লাহ পাক কি বলেন? ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। জোরে বল সুবহানাল্লাহ। আমি কোরআন তোমাদের জন্য সহজ করে দিছি, ফাহাল মিন মুদ্দাকির, আসো কি কেউ উপদেশ গ্রহণ করবে? জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এ কোরআন তেলাওয়াত করো। অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউর রাহমাতুল লিল মুমিনিন। কোরআন তেলাওয়াত করো, তোমার রোগ সেরে যাবে, রহমত। সুবহানাল্লাহ। এটা কি পৃথিবীর কেউ বলছে যে ভূগোল পড়ো তোমার রোগ সেরে যাবে, অ্যালজেব্রা পড়ো তোমার রোগ সেরে যাবে, এরপরে জ্যামিতি করো, এরপরে ফিজিক্স পড়ো, দীর্ঘদিন পৃথিবীর বুকে বাঁচবা? বরং আল্লাহ পাক বলেন যে কোরআন তেলাওয়াত করবে তার হায়াত বাড়বে, বিপদ মুক্তি হবে, তার রিজিক বেড়ে যাবে। জোরে কর সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের মধ্যে সমস্ত জ্ঞান আছে, অথচ সোজা, অথচ সোজা। আর মানুষ যা রচনা করলো এটা তো সহজই, কিন্তু অথচ কঠিন। আমি তো আলজাবরা দেখলে মোটামুটি আমি পারতাম, পাটিগণিত দেখলে আমি ডরাইতাম, কিন্তু এখন পরীক্ষাতে আমার দিতেই হবে পাটিগণিত। এখন কি করি? ওর আব্বা একদিন বললেন কি যে আমারও পাটিগণিত বেশি মাথায় ধরতো না। পাটিগণিত বুঝেন না? এই ঐকিক নিয়ম, আরও কি কি জানি নিয়ে আছে, এমন সমস্ত প্যাসের কথাই পাটিগণিতের মধ্যে আছে যে লেখছে ওর মাথায় যে কত প্যাস আল্লাহ জানে। একটা তৈলাক্ত বাঁশ, তৈলাক্ত বাঁশ যেটার মধ্যে বাঁশের আইকা আছে, একটা তৈলাক্ত আইকালা বাঁশ একটা বান্দরে 3 লাফে যত দূর যায়, একটা হনুমানে 6 লাফে তত দূর যায়। কি সমস্ত একটা কথা। কেরা এমআই পাইতে বেড়ে গেছে বান্দর আর হনুমান রে এই বাঁশের মধ্যে তেল দিয়ে, হ্যাঁ, তারা মাপামাপি শুরু করে, এটা কথা হলো এটা। এই সমস্ত নানান খরগোশ 6 লাফে যত দূর যায়, তারপরে কি জানি কাসিম কচ্ছপ 2 লাফে তত দূর যায়, কচ্ছপ 2 লাফে যত দূর যায়, তারপরে খরগোশ 1 লাফে তত দূর যায়। এইগুলো কি সমস্ত পেঁচিয়ে গেছে। আমি ধরি পেঁচের মধ্যেই আমি নাই। এসে পরে শেষে আব্বাকে বললাম, আব্বা বললেন কি তুই এত পেঁচের মধ্যে যাইস না, আমি তো তেলে পড়তাম ফেল করো। সোজা কথা পাটি করে বই মুখস্থ করে থাক। পরে আমি পাটি করে বই আমার মুখস্থ লিখে পাইছি 79 সালে আমি পরীক্ষা দিছি এই ঢাকালিয়াতে দাখিল পরীক্ষা দিছি। 1705 আমার রোল নম্বর ছিল। ঢাকালিয়ার হল অডিটোরিয়ামে পরীক্ষা আমি দিছি। আমার পাটিগণিত আসছে, আমি মোটামুটি আধা ঘন্টার মধ্যে সব মুখস্থ লেখা সব
ফল টল নামিয়ে দেয় সে পড়ছি। ছাত্ররা আপনি এত তাড়াতাড়ি সব আমাদের দূর আমরা এখানে মুখস্থ পারি রে। পরে একজন কয় কি কয় মুখস্থ কথা ঠিক, কিন্তু 8-এর জায়গায় যদি 6 দিত কত নম্বরের মুখস্থ বুঝতাম। কারণ যে আমি তো 8 বইয়ের মধ্যে 8 আছে, 8 একটু পরিবর্তন করে যদি দিতাম ধরা খাইতাম। তা তো দেয় নাই, আল্লাহ পাক পাশ করে দিয়েছিলেন। মাবাদুল আরবে পরীক্ষার মধ্যে আমি আবার ওই নিছি, ওই এক্সট্রা কাগজ নিছি। এক্সট্রা কাগজ নিছি এই মাবাদুল আরবের শেষার্ধ পরীক্ষা আর কি। এক্সট্রা কাগজ নিছি, কিন্তু কাগজ লিখছি ঠিকই, কিন্তু আমি আর ওটা পিন আপ করি না। তোরা 95 অ্যান্সার করছি, ওইটাতে আমি পেয়ে গেলাম হলো 45। বল সব কাগজ আমার হারিয়ে গেছে গা। তাছাড়া তো ফার্স্ট ডিভিশনও পাইতাম আর কি, ডিভিশন পাইছি তাই তো বেশি, আমি তো পড়ি নাই বেশি। ওই বই কেতাব একটু দেখছি, এটা আমার খালি মনে হচ্ছে কি পড়ে, কি এর ক্লাসে যায়, কি বুদা কি করে, কিন্তু বাড়তে বসে থেকে শেষ করা এই পরে যাই হোক আর কি। এই যে হিসাবপত্রগুলি, এই যে পাটিগণিত, মানুষের জিজ্ঞেস করলে কয় না রে অনেক কঠিন, ট্রিকোনোমেট্রি অনেক কঠিন। সবাই সব বইয়ের কথা কঠিন বলে, পৃথিবীর কেউ তো বলে না যে কোরআন কঠিন। বলে কোরআনের মধ্যে জ্ঞান আছে। ছোট ছোট বাচ্চা ছেলেবেলেরা গোটা কোরআনুল কারীম মুখস্থ করে, যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর রহমত বরকত না দিলে হয় কেমনে করে? অতএব এই কোরআনের মালিক কে? অতএব কোরআন যারা রিসার্চ করবে, কোরআন যারা তেলাওয়াত করবে, সমস্ত জ্ঞান আল্লাহ পাক তাদের কলমের মধ্যে দিয়ে দিবেন। কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। হে রাসূল, আপনি বলে দিন, যারা জ্ঞানের চর্চা করে, ইলমের চর্চা করে, আর যারা করে না, তারা কি সমান হতে পারে? কখনোই সমান হতে পারে না। আসুন কোরআনের চর্চা করি, কোরআন তেলাওয়াত করি, কোরআন তেলাওয়াত করি, জানি বুঝি, আল্লাহ পাক এই আলো কলবের মধ্যে আল্লাহ পাক দিয়ে দিবেন। এটা তো একটা নূর, এটা হলো আলো, এটা হলো থেরাপি, আপনার দেহের জন্য থেরাপি হবে। অথচ কোরআন তেলাওয়াত সকালবেলা করে না, কি সমস্ত হাবিজাবি বই সকালবেলা এটা নেয়া বসে, দস্যু বনহর, ম্যাক রাইডার, মধ্য রাতের অশ্বরাহী, আরও জানি কি ম্যাকগাইবার, এটা ওটা হ্যান্তা, দুনিয়ার সমস্ত সকালবেলা এইটা করে। মাথার জ্ঞান যা আছে সব শেষ। কোরআন শরীফ তেলাওয়াত করে, পুরো দেহের এবং ব্রেনের থেরাপি হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে আসছে, কোরআনুল কারীমের প্রত্যেকটি অক্ষর এক একটা আলো এবং নূর। নূর মানে কি? আলো। আলো মানে কি? জ্যোতি। জ্যোতি মানে কি? এনার্জি। এনার্জি অর্থাৎ কি? থেরাপি। ব্রেনের থেরাপি, দেহের থেরাপি, সব থেরাপি হচ্ছে। কিসের থেরাপি হচ্ছে? আমাদের দেশে কেমোথেরাপি, আর একটা হলো রেডিও থেরাপি। থেরাপি 2 প্রকার, কেমোথেরাপি আর একটা হলো রেডিও থেরাপি। আর কোরআন তেলাওয়াত করলে হয় কোরআন থেরাপি। যেরকম সুবহানাল্লাহ। এই রেডিও থেরাপি, কেমোথেরাপি কি কোরআনের লগে আসতে পারে? কোরআন তেলাওয়াত করো, গোটা তোমার দেহের সমস্ত থেরাপি হয়ে যাবে। এই আলো দিয়া, লাইট দিয়ে থেরাপি হবে। তোমার হার্ট, তোমার লাংস, তোমার কিডনির মধ্যে সব থেরাপি হয়ে পরিষ্কার হয়ে যাবে, সুস্থ হয়ে যাবে। আমি বলি না, মহান মাবুদ বলেন, অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। কোরআন তেলাওয়াত করো, এটা শিফা হয়ে যাবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। অতএব কোরআন হলো সহজ, কোরআন হলো সহজ। আল্লাহ পাক আক্ষেপ করে বলেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা ওয়ালাউ কানা মিন ইন্দি গায়রিল্লাহি লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা। আরে এই কোরআনুল কারীম, এটা নিয়ে তো মানুষ জ্ঞান, বুদ্ধি, প্রজ্ঞামত্তা এটাই তো করলো না। এটা যদি কালামুল্লাহ, আল্লাহর ভাষা, আমার কালাম ছাড়া অন্য কারোর কথা যদি হইতো, দেখতো যে কত নম্বরে কি লেখে কি হয়। এই কোরআন যদি আরো অন্য কারো ভাষা হইতো, একজন বলতে গিয়ে 6 মাস সূর্য উঠছে পূর্ব দিক থেকে, এখন চলবে না, এখন পশ্চিম দিক থেকে সূর্য উঠতে হবে। তো কি লাগিলে বাঁচত কিনা? লাউ কানা ফীহিমা ইলাহুন ইল্লাল্লাহ লাফাসাদাতা। অতএব এক আল্লাহ, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। অতএব আল্লাহ একক,
অদ্বিতীয়, জোরে কোন সুবহানাল্লাহ। আর আমি আমার বান্দার জন্যে, মানুষের জন্যে আমি আল্লাহ পাক, আমি হলাম রব, পালন কর্তা। আলাইসাল্লাহ বিকাফিন আবদা, আমি আমার বান্দার জন্য কি যথেষ্ট নই? আল্লাহ পাক তার বান্দার জন্য যথেষ্ট। ওই আল্লাহ ঘোষণা করছেন, কোরআন তেলাওয়াত করো, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। সহজ হয়ে যাবে। বাচ্চা পোলাপান মুখস্থ রাখে, আপনি মুখস্থ রাখেন, সুন্দর হবে, ভালো হবে। এই সমস্ত আজেবাজে সমস্ত পড়াশোনা সমস্ত বাদ দিয়া কোরআনুল কারীমের মধ্যে কোন জ্ঞান পাইতে চান, কি পাইতে চান, সমস্ত কিছু শান্তির ধারা হলো কোরআনুল কারীমের মধ্যে হলো প্রবাহিত হচ্ছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে যেন কবুল করে নেন। আসুন, ইলম যদি না থাকে, ইলম নাই, অনেকে আপনার মাদ্রাসায় পড়েন নাই, কথা তো ঠিক। সবাইকে মাদ্রাসায় পড়ুন আল্লাহ আসছেন এখানে, সবাইকে আলেম ওলামা মাদ্রাসায় পড়েন নাই, তাহলে এখন মুক্তির কি উপায়? মাদ্রাসায় পড়েন নাই, যারা আহলে এলেম ওয়ালা আছে, আলেম ব্যক্তি যারা আছে, তাদের কাছে কাছে একটু গেছে গেছে বসে, তাদের কাছে বসেন, তাদের দুইটা কথা শুনে আমল করার চেষ্টা করেন। ইলম নাই, আমলে পারি পাইবেন। আমলও যদি কম হয়, খুলুসিয়াতে পারি পাবেন। খুলুসিয়াতে কমে গেছে, তাকওয়া পরহেজগারিতে করেন, তাও কমে গেছে। সুহবত ইখতিয়ার করেন, সুর একটা নিয়ে বুঝতে যাবে। যেরকম সুবহানাল্লাহ। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। হাজারো মানুষ জনতা আল্লাহ পাকের জিকির আজকার করেন এবং আল্লাহর ধ্যান খালি ব্রতী হয়ে যায়, কিছুই করেন না। ইবকু ইবকু কাসিরা ওয়া ইল্লাম তাস্তাতিউ ফাতাবাকু। আল্লাহ বলেন, আমার দরবারে তুমি কান্দো বেশি বেশি, কান্দন যদি না সে বেজার হয়ে বসে থাকো, কিছুই জানো না, চুপ করে বসে থাকো। যে জিকির করে, যে নূর হয়, যে নূর হয়, যে প্রচণ্ড গতি হয়, ওই বৃষ্টির মধ্যে বৈশা যদি থাকো, ওই নূরের বৃষ্টি, রহমতের বৃষ্টির মধ্যে তুমি নিজেও ভিজা যাইতে পারো। যেরকম সুবহানাল্লাহ। অতএব আসেন, আমরা তো অনেকে ইলম কালাম অনেকে শিখি নাই, কিন্তু যারা আল্লাহওয়ালা মানুষ জিকির আজকার করে, আমল করে, আমলের জিন্দিগির মধ্যে যারা নেমে গেছে, ঠিক সেই ধরনের কিছু জায়গায় স্থান আছে। পীর মাসের বুজুর্গানের দিন তাদের দরবার, তাদের মসজিদ, তাদের খানকার মাধ্যমে মানুষদেরকে আমল করা ট্রেনিংয়ের ব্যবস্থা করা হয়েছে। মানিকগঞ্জ দরবার শরীফের নেতৃত্বে ঠিক তারই ধারাবাহিকতায় এই ব্যবস্থাপনা করা হয়েছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। হাদিস শরীফ যে ধরা হয়, হাদিস মুরসাল কি, হাদিস মুরসালের হুকুম কি বলেন? খবর ওয়াহিদের উপরে আমল করা কি ওয়াজিব কিনা, যাবে কিনা, শেখা কি, গাড়ি শেখা কি, মুরফু কি, মুত্তাসিল কি, কত কিছু আছে, টার্মস অ্যান্ড কন্ডিশনগুলি আছে। এগুলা ধরলে কি অনেকে আপনারা পারবেন না ঠিক, কিন্তু নামাজটা তো শিখতে হবে, জিকির করতে শিখতে হবে, মাথায় টুপিতে দিতে হবে, মেসাক্ত করতে হবে, দাঁড়িয়ে রাখতে হবে। আমলের জিন্দিগিতে নাই না যান, তাহলে পরে বায়াত মুরিদ হয়ে আত্মশুদ্ধির ব্যবস্থা করে আল্লাহর জিকিরের মাধ্যমে কলমের থেকে সমস্ত শয়তান দূর করে দিয়া নামাজের মধ্যে পাবন্দ হয়ে কোরআনুল কারীম সকালে খুলেন, মহান মাবুদের ক্ষুব্ধ রাজি হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ পাক যেন কবুল করে নেন, রহমত করে নেন। সকলে গাইগে ডাইন হাতে তৈরি গোনার জন্য তওবা হবে। নামাজের সময় হচ্ছে 1:15 বাজে, আমাদের এখনই ইনশাআল্লাহ তাআলা আমাদের নামাজ শুরু হয়ে যাবে। সকলে গাইগে ডাইন হাতে ধরি, গোনার জন্য তওবা হবে। আজকে তো আমরা ধারণা করতে পারি না, মানুষের বেশি ওই 2টা খিচুড়ির কথা বলছিলাম, তা দেখলাম যে মারামারি বাজে নাকি। এই খিচুড়ি বানাই দাও, লোক বলবো আর ও বলবো রাস্তায়। হ্যাঁ, আজকে বলি খিচুড়ি সম্ভবই না। মহিলারা এসেছিল, আপনাকেও সাইড ডাক ছিল আর হ্যাগো সাইড ডাক, আপনাকে সাইড ডাক হ্যাগো দিয়ে দিয়েছে। আমি দূর হয়ে আর এনে মারামারি বাজু দরকার নাই। এখন আমরা কিলাকিলি তো অভ্যস্ত না, আমরা অবশ্য দরকারই নেই। আরো হ্যাঁ, জায়গা প্রায় হোটেল আছে এনে খানগা। আপনি আজকে তবারক বন্ধ, আপনাকে তবারক মহিলাকে দিয়ে দিছে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আজকে যারা বিভিন্ন জেলার থেকে যারা আসছেন, যারা আমাদের এই মাহফিলে যারা আসছেন, অনেকের খুব জরুরি দরকার থাকে। আজকে তো শুক্রবার, খুব বেশি দরকার নেই নাকি, স্কুল কলেজ সবই বন্ধ। আলেম ওলামা জেনারেল ওনাদের মাহফিল হয়তো বা আছে কোথাও আর কি। হ্যাঁ,
আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এরপর আমাদের তরিকা সংক্রান্ত দরবার সংক্রান্ত অত্যন্ত জরুরি কথা আলাপ আলোচনা আসছেন বিভিন্ন জায়গায়, ইমাম সভাপতি, সেক্রেটারি অনেকে আপনারা আসছেন এখানে। সবার জন্য দোয়া করে আল্লাহ পাক যেন কবুল করে নেন, রহমত বরকত করেন। আর সবাই বেশি বেশি দোয়া করি যে আল্লাহ সবাই বেশি বেশি বাঁচাও, বেশি বেশি হায়াত দাও। বেশি বেশি হায়াত পাইতে চাইলে এক পীর বা আরেক পীরের সাথে সুসম্পর্ক রাখা লাগবে। আর যে কাইজা করেন তাহলে কিন্তু কম কম বাঁচবেন, হায়াত নষ্ট। সাবধান, পীরের সাথে হাসিতে কথা বলেন, কথা সুন্দর মতো বলেন। কেউ কিছু বললে সহ্য করে নেন। তরিকতের কাজের মধ্যে নাইমা যান, তরিকার কাজ করবেন না, নামাজ পড়বেন না, জিকির করবেন না। আল্লাহ আপনি পৃথিবীর বুকে এই দুনিয়াতে পাঠাইলো কেন? আপনি পাঠাইছে কেন? এটা জীবনে একবার কি প্রশ্ন করলেন না? মন, মানুষ, তোমার পৃথিবীর বুকে আল্লাহ পাক পাঠাইছে কেন? কোরআনুল কারীম খুলেন, তাই তো উত্তর পেয়ে যান। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানব জিনকে পৃথিবীর বুকে পাঠাইছি আমি আল্লাহর ইবাদত করবে। ওই ইবাদত ছাড়া ঘুরে কেন? আল্লাহ পাক বলে লম্বা একটা সময় তোমার আমি দিলাম, তুমি তো আমার রাস্তা থেকে দূরে দূরে চলে গেলে। আমি বলবো আইনার মাফার, কোথায় পালাচ্ছ? ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। হাশরের ময়দানে দুনিয়াতে ভুলে গেছিলা, আমি অনুরূপভাবে তোমাকে ভুলে যাবো আমি না। অতএব আপনাকে প্রশ্ন করতে হবে কেন আমি আসছিলাম। আল্লাহ পাক বলেন দীর্ঘ সময় দিলাম, তুমি সংশোধন হও। সংশোধন হইলা না, জীবন ওইভাবেই চালাইলা, বাঁকাতেরা জীবন চালাইলা তুমি। আল্লাহ পাক বলেন আনতামিলু মাইলান আযীমা। আমি আল্লাহ বলি আরে তুমি সুদূর পরাহত হয়ে যাও। তুমি আসলাই না যখন, পরাহত হয়ে যাও। ইয়াউল ইনসান মা গর্রাকা বিরব্বিকাল কারীম। আমি দয়াময় প্রভু থেকে, মানুষ কোথায় চলছো উদ্ভ্রান্তের মতো? তোমার কাছে না আমার কাযালিকা আতাতনা আয়াতুনা, আমার সে আয়াত, আমার সে নিদর্শন করার হুকুম আসছিল, তুমি তো ফানাসি না, তুমি তো সেগুলো ভুলে গেছিলে। ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। অনুরূপভাবে আমি আল্লাহ তোমাকে ভুলে যাবো, তবে দীর্ঘ সময় তোমাকে আমি দিলাম। এই সময়ের মধ্যে সংশোধন যদি না হয় তাহলে পরে আমার পক্ষ থেকে মরণের দূত এসে যাবে। ইদা যা আজালহুম লা ইস্তাখিরুন সাআতা ওয়া লা ইস্তাকদিমুন। 1 ঘন্টা পর না, 1 ঘন্টা আগে না, নির্দিষ্ট সময় আজাল এসে হাজির হয়ে তোমার রুহুটা নিয়ে যাবে। কিন্তু সাবধান, এরপরে হাশরের ময়দানে ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদুন ইন্নাহু হুয়া ইউবদি ওয়া ইউঈদ। আমি ধরবো, ধরার মতো ধরবো, আমার ধরার উপরে কোনো ধরা হইতে পারে না। সেদিন কিন্তু দেয়ার ইজ নো রেকটিফিকেশন, নান ইজ কাম ব্যাক ফ্রম দ্য গ্রেভ টু দ্য স্পিরিচুয়াল ওয়ার্ল্ড। সেদিন কিন্তু আর সংশোধন হয়ে আবার দুনিয়াতে এসে আবার নামাজ কালাম পয়রা জিকির করে আবার কি কবরে যাওয়া সম্ভব? যে গেলা সেই যে গেলা। বাপ চলে গেছে না, 10 বছর আগে ফিরত আইছে। দাদা গেছে না, 40 বছর আগে ফিরত আইছে। কোনো খবর দিছে টেলিফোনে, SMS দিছে, খবর নাই, SMS নাই, টেলিফোন নাই, কিছুই নাই। তোমার গেলে অবস্থা কি হবে? তুমি কি তোমার জীবনের অবস্থার কথা একটু কি চিন্তা তুমি করো না? হাল্লা ইনতা হাস্তা লিমুআলে জাতা দায়িক। তুমি কি তোমার মনের এই অসুখের কথা বলে একটু তার বিধিবিধান মতো চলে তার চিকিৎসার ব্যবস্থা আইজও কি তুমি করলা না? আইজও কি তুমি হলে না? আল্লাহ পাক আমাদেরকে যেন কবুল করে নেন। আল্লাহ পাকের জিকির করি, আর গিবত শেখা ধ্যান সব কিছু বন্ধ করে মহব্বত ভালোবাসা বাড়াই দিয়ে দুই পক্ষই ইনশাআল্লাহ তাআলা হায়াত বেড়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ, সুখ হবে, শান্তি হবে এবং অনেক রিজিক আল্লাহ পাক বাড়াই দিবেন। সকলে গায়ে ডাইন হাতে ধরে গোনার জন্য তওবা হবে। কোন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। तौबा किया मैं सब बुरी बातों से और सब बुरे कामों से, और बैत किया मैं ऊपर हाथ मोहम्मद मंजूरुल इस्लाम सिद्दीकी खलीफा अलहास हजरत मौलाना मोहम्मद अजहरुल इस्लाम सिद्दीकी साहिब आई मेरे मौला इस तौबा और इस बैत
কবুল ফরমা, আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। আইলে নামাজকে তুমি কবুল করে নাও, আল্লাহ রহমত করে দাও, আল্লাহ বরকত করে দাও। আমাদের মধ্যে আত্মীয় স্বজন যাদের ইন্তেকাল করেছেন, পিতামাতা গুণগ্রহী, আল্লাহ এই দরবারে আশিক পাগল জিরার আছে মরিদ মুত্তাকিন যারা আমাদের সামনের থেকে সম্প্রতি এক সপ্তাহ এক মাসের মধ্যে যারা ইন্তেকাল করেছেন, এখানে কবরে কবরস্থ হয়েছে, আল্লাহ আমাদের অনেক পরিচিত জন, আল্লাহ তাদের রুহুর উপরে আর হাদিয়া পৌঁছিয়া দাও। তাদের রুহুগুলো আজকে শুক্রবার এখানে বিচরণ করতেছে, আল্লাহ কয়েকদিন আগে রাজু আহমদ ইন্তেকাল করেছেন, আল্লাহ ইয়ার হাদিয়াটুকু তার রুহুর উপরে পৌঁছিয়া দাও। সেই সঙ্গে সকল সহকারী আরও যারা তারা ইন্তেকাল করেছেন মানিকগঞ্জ দরবারের মুরিদ মুত্তাকিন আরও যেখানে আছেন স্থানীয়, আল্লাহ দূরে কাছের, আল্লাহ সকলের রুহুর উপরে আর হাদিয়া তুমি পৌঁছিয়া দাও, রহমত করে দাও, বরকত করে দাও। বিপদে যারা বিপদ তুমি তরাই দাও। স্থানীয় জেনারা আছেন সকলকে কবুল করে নাও। এই এলাকার ঘরে ঘরে জিকির আলো তুমি পৌঁছিয়া দাও। আল্লাহ এই দেশকে তুমি কবুল করে নাও। মারামারি কাটাকাটি হানাহানি আল্লাহ তুমি বন্ধ করে দাও। وفوض أمري إلى الله إن الله بصير بالعباد رب ارحمهما كما ربياني صغيرا بحق كلمة طيب لا إله إلا الله محمد رسول الله. السلام عليكم.